সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। আসসালামু আলাইকুম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা। বঙ্কিম শব্দের অর্থ কি? বাঁকা। আর চন্দ্র শব্দের অর্থ চাঁদ। বঙ্কিমচন্দ্র শব্দের অর্থ হচ্ছে বাঁকা আচারিকের মধ্য দিয়ে। তাই নো টেনশন, প্লিজ অ্যাটেনশন। শীত গ্রীষ্ম বর্ষা টনিকেই ভরসা। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবি উপন্যাসগুলো মনে রাখার টনিকটা কি দেখেন। রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্র যুগের রাজা। রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্র যুগের রাজা। তো দ্বারা আমরা কি মনে রাখতে পারি? রাজসিংহ। এই রাজসিংহ হচ্ছে কিছু ঐতিহাসিক একটা চরিত্র, যেখান থেকে তিনি উপন্যাস রচনা করেছেন সীতারাম। এই সীতারাম তার হচ্ছে কি সী দিয়ে মনে রাখবো আনন্দমঠ। মনে রাখবেন ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস হচ্ছে আনন্দমঠ। স্বদেশী আন্দোলন বা যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়, যেটা সেই বিদ্রোহ আন্দোলনকে কেন্দ্র করে লেখা আনন্দমঠ। কপালকুণ্ডলা মনে রাখবেন বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্স ধর্মী। কি ধর্মী? রোম্যান্স। প্রথম রোম্যান্স ধর্মী উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্স ধর্মী উপন্যাস কপালকুণ্ডলা। বিতে বীজবৃক্ষ। এই বীজবৃক্ষ উপন্যাসটা হচ্ছে কি যে স্বদেশী আন্দোলন নিয়ে লেখা বা ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে লেখা বীজবৃক্ষ উপন্যাসটা। ওই যে একটা বিখ্যাত গান রয়েছে না ভারতের, বন্দে মাতারাম। এই বন্দে মাতারাম গানটা কিন্তু এই বীজবৃক্ষের হচ্ছে উপন্যাসের গান। তারপরে দেখেন তাদের যেটা রয়েছে রাতে, যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি যে রাধা রানী। রাতে কি? রাধা নাতি ইতে ইন্দিরা। আর কতে কৃষ্ণ কান্তের উইল। কৃষ্ণ কান্তের উইল আধুনিক একটি খুব সুন্দর উপন্যাস। আর দুর্গেশ নন্দিনী, এই মনে রাখবেন দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কে? দুর্গেশ নন্দিনী। মতে মৃণালিনী, দেতে দেবী চৌধুরানী, তারপরে রাতে রাজনী, চতে চন্দ্রশেখর, আর হচ্ছে কি যে যতে যুগলঙ্গরী, আর আমাদের রাজতে রয়েছে রাজমোহনস ওয়াইফ। একমাত্র ইংরেজি গ্রন্থ বঙ্কিমচন্দ্রের রচিত, সেটা হচ্ছে কি রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলো আমরা মনে রাখবো কিভাবে? বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের টনিকটা দেখেন সাম্যবাদী। প্রবন্ধের টনিকটা দেখেন একটু। সাম্যবাদীরা লোক রহস্য ও বিজ্ঞান রহস্যে বিবিধ প্রবন্ধের বিবিধ সমালোচনা করে কমলাকান্তের দপ্তরে বঙ্গদেশের কৃষ্ণকেরা কৃষ্ণ চরিত্রের ধর্মতত্ত্ব অনুশীলন করে। আমরা মনে রাখবো কিভাবে? এই সাম্য একটি, তারপরে দেখেন লোক রহস্য একটি, বিজ্ঞান রহস্য একটি, আর এই যে বিবিধ প্রবন্ধ। এই বিবিধ প্রবন্ধ বলতে আমরা বোঝাচ্ছি যে বিবিধ প্রবন্ধ, যেটা থেকে আমাদের পাঠ্য বইয়ে আমাদের পাঠ্য বই বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন গ্রন্থটি প্রবন্ধটি নেওয়া হয়েছে। তারপর আরেকটা রয়েছে হচ্ছে বিবিধ সমালোচনা। তারপর কমলাকান্তের দপ্তর। এই কমলাকান্তের দপ্তর বাংলা সাহিত্যের অসামান্য এক সংযোজন বঙ্কিমচন্দ্রের। কমলাকান্তের দপ্তর এখানে ব্যঙ্গ এবং ব্যঙ্গাত্মক এবং হাস্যরসাত্মকের মধ্য দিয়ে কি করা হয়েছে? সমাজের বিভিন্ন হচ্ছে কি যে সংস্কার কথা এবং শাসন অপশাসনকে তুলে ধরা হয়েছে। তারপরে বঙ্গদেশের কৃষক, কৃষ্ণচরিত ধর্মতত্ত্ব ও অনুশীলন। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এগুলো হচ্ছে প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একমাত্র হচ্ছে কি যে একমাত্র কাব্যগ্রন্থ হচ্ছে ললিতা তথা মানুষ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একমাত্র কাব্যগ্রন্থের নাম কি? ললিতা তথা মানুষ। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যগুলো আমরা এখান থেকে দেখলাম, এবং এখান থেকে বিগত বছর বারবার আমাদের প্রশ্ন আসে। আমাদের বাংলা সম্ভারের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।